ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, 7 বার পরে প্রিয় মানুষকে ফু দিলে আপনার কাছে না এসে সে কখনো তাকতেই পারবে না, তার মনের ভিতরে এক প্রকারের অস্থিরতা কাজ করবে। যেই মানুষটা আপনাকে ভালোবাসে নাই, মোহাব্বত করে নাই, যেই মানুষটা আপনাকে পর্যাপ্ত পরিমাণের সম্মান করে নাই, কদর করে নাই, যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াত সূরা তোহার 39 নম্বর আয়াত, যে আয়াতটা পড়ে অনেক মা বোনেরা কিন্তু এই আয়াতটা পারে। অনেকে আমাকে বলে, হুজুর এই আয়াতটা হয় কিনা দেখেন তো। কারণ আমি জানি যে মা, আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার স্বামীকে আপনি বাধ্য করতে চান, সেই জন্য আয়াতটা আপনি শিখেছেন। কিন্তু আমার ওই সমস্ত মাদেরকে আমি বলবো, শুনেন, একেবারে সুন্দর করে আমলটা আপনি করবেন। অনেক সময় আছে কি জানেন, আপনার সব কিছু ঠিক আছে, আপনার উযু গোসল এবং যেইভাবে আমি বলেছি সেইভাবে আপনি আমলটা করেছেন, তারপর আপনি রেজাল্ট পান না, এমন অনেক প্রশ্ন আসে না? অনেক প্রশ্ন আসে। মনে রাখতে হবে, মা, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনার সব কিছু ফিউর ঠিক আছে, তারপর আমলটা কবুল হচ্ছে না, এর মানে হচ্ছে আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। এখন আপনি একটু চিন্তা করেন, নবীদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম ছিলেন, পুত পবিত্র নবী ছিলেন, তারপরে আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 17 বছর তিনি অসুস্থ ছিলেন, তারপর আল্লাহ পাক তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, তাদের কোনো গুনাহ নাই। তাহলে আপনি আমল করার পরে কবুল হয় নাই, এর মানে হচ্ছে আমার আল্লাহ আপনার ঈমানের পরীক্ষা নিতেছেন। এতে করে আপনি হয়রানি হবেন না, এতে করে আপনি টেনশন করবেন না। আপনার স্বামী পরীক্ষা করতেছে, তার জন্য আপনি আমল করতেছেন। আপনার স্বামী আপনাকে মোহাব্বত করে না, তার জন্য আপনি আমল করতেছেন। আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, তার জন্য আপনি আমল করতেছেন। কিন্তু এটাই হচ্ছে আপনার জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষা আপনার দেরি হতে পারে, সময় নিতে পারে, কিন্তু মা, কখনো ধৈর্যহারা হওয়া যাবে না। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, শোনো, যদি আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে, আপনার স্ত্রী আপনাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করতো, যেই পরিমাণ ভালোবাসতো, আহারে এখন আপনার স্ত্রী আপনাকে স্বামী হিসাবে এতটা মোহাব্বত করে না, ভালোবাসে না। এমনকি আপনার স্বামী আপনাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করতেন, ভালোবাসতেন, এখন কিন্তু আগের মতো আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসে না। মা বোনেরা আমার, তাহলে স্বামীর জন্য আপনি আমলটা করবেন, দ্রুত কাজ হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর জন্য আমলটা করবেন, অবশ্যই অবশ্যই স্বামী আর স্ত্রীর মাঝে আমার আল্লাহ ভালোবাসা মোহাব্বত পয়দা করে দিবেন। এটা তো হালাল সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে হালাল। আমলের মাধ্যমে যদি সম্পর্কটা যদি আপনি মজবুত করাইতে পারেন, এটা তো আরো বেশি ভালো হবে। কারণ স্বামী আর স্ত্রীর সম্পর্কটা হচ্ছে পবিত্র একটা সম্পর্ক, এটা হালাল একটা সম্পর্ক। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে, হুজুর, আমার স্বামী তো প্রবাসে আছে, বিদেশে আছে, স্বামী তো নাই, তাহলে আমি কি ফু দিব? আমি আমার মাকে বলবো, মা, স্বামী যদি না থাকে, প্রবাসও যদি থাকে, যদি আপনার স্বামীর একটা ছবি যদি মোবাইলে থাকে, তাহলে আপনার স্বামীর জন্য আপনি করতে পারবেন। আপনার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে, বাবার বাড়িতে যাওয়ার পর আপনাকে বিভিন্ন রকমের ব্ল্যাকমেল এইরকম করতেছে, না তোমার সংসার আমি করব না, তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তোমার সাথে আর কখনো সংসার আমার যাই না। যদি এইরকমটা যদি হয়, তাহলে আপনার স্ত্রীর একটা ছবি যদি আপনার হাতে থাকে, তাহলে আপনিও করতে পারবেন। প্রথমে আপনি মনে রাখতে হবে, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা, তুমি যখন আমার কাছে যখন কোনো কিছু যখন চাইবা, এবং চাওয়ার আশা যেন তোমার পূরণ হয়, তোমার দোয়া যেন কবুল হয়, এই জন্যে তোমাকে প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভাই, কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রথমে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমার মনের আশা কবুল করেন, কি করতে হবে? তখন কোরআন থেকে জবাব আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই কোরআন বললেন,
এক নাম্বার হলো তুমি নামাজ পড়তে হবে, 2 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। 2টা জিনিসের মাধ্যমে আল্লাহ পাকের কাছে ও বান্দা তুমি যদি সাহায্য প্রার্থনা করো তাহলে আরশের মালিক আমার আল্লাহ আপনার মনের আশাটুকু অতি দ্রুত কবুল করে নেবেন। এই জন্য বাবা মা অস্থির হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না। আহারে স্বামী তো পরকীয়া করে কি করতে হবে, আহারে স্বামী তো পরকীয়া করে কি করতে হবে, একেবারে বেকুল হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না। যেই নিয়মটা আমি বলছি সেই নিয়মে আপনি আমল করা শুরু করে দেন। কি করবেন আপনি, আমি আপনাকে বলে শুনেন কি করবেন। প্রথমে আপনি উজু করে নেবেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই। এই আমলটা ফজরের পরে অথবা এশারের পরে যেই কোনো একটা সময়কে আপনি নির্ধারণ করে নেবেন। যদি আপনি ফজরের পরে করেন তাহলে প্রত্যেক দিন আপনি ফজরের পরে আমলটা করবেন। যদি আপনি এশারের পরে করেন তাহলে প্রত্যেক দিন আপনি এশারের পরে আমলটা শুরু করবেন। এই আমলটা লাগাতার 21 দিন আপনি করতে হবে। স্বামীর একটা ছবি, যদি স্বামী প্রবাসে থাকে একটা ছবি হাতে নেবেন বা ডিসপ্লেতে স্বামীর ছবিটা নিয়ে আসবেন। প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আপনি 3 বার পড়বেন। বন্ধুরে আমার 3 বার দুরূদ শরীফ পড়ার পরে 3 বার ইস্তিগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন করে করে 1 বার 2 বার 3 বার আপনি পড়বেন। তাহলে আমার 3 বার দুরূদ শরীফ পড়া হলো, 3 বার ইস্তিগফার আমার পড়া হলো। বললো আমার তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতটা আপনি 7 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এমন করে করে আপনি 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে স্বামীর ছবি অথবা স্ত্রীর ছবিটার মাঝে আপনি 7টা ফু দিবেন আর বলবেন আল্লাহ আমার স্বামী পরকীয়া করে, আমার স্বামী পরকীয়াতে আকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ আমার সন্তানগুলো আছে, আমি আছি, কিন্তু আমাদের প্রতি কোনো মনোযোগ নাই। আমার স্বামীকে আল্লাহ তুমি ফিরাইয়া দাও, হারানো সম্পর্ক আমার স্বামীর এইরকম হারাম সম্পর্ক থেকে তুমি ফিরাইয়া দাও। এইরকম ভাবে আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। স্ত্রীও যদি পরকীয়া করে তাহলে আমলটা আপনি করবেন। এটা একটা কোরআনী আমল। ইনশাআল্লাহ পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, পৃথিবীর সব কিছু ধোঁকাবাজ হতে পারে, প্রতারক হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন কখনো মানুষকে ধোঁকা দেয় না। আল্লাহর কোরআন মানুষকে সৎ পথে মানুষকে আহ্বান করে। আল্লাহর কোরআন মানুষকে সুন্দর একটা রাস্তা দেখিয়ে দেয়। এই রাস্তায় চললে তুমি জান্নাতি হইবা, এই রাস্তায় চললে তুমি সুখে থাকবা, এই রাস্তায় চললে তোমার জন্য সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। এই রাস্তায় আল্লাহর কোরআন তোমাকে দেখাবে। একটা ঘর, একটা সংসার কিভাবে মেনটেন করতে হয় আল্লাহর কোরআনের ভিতরে আছে। দেশ কিভাবে পরিচালনা করতে হয় আল্লাহর কোরআনে আছে। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় আল্লাহর কোরআনে আছে। এই জন্য আমরা তো অনেক